কলবকে পরিষ্কার করতে হবে। কলবের ভিতরে ময়লা রাখা যাবে না। এই কলবকে পবিত্র রাখতে হবে, সাফ রাখতে হবে। আর এই কলবকে সাফ রাখার পদ্ধতি হলো আল্লাহর জিকির। কি বলেন? এজন্য বেশি বেশি সকাল বিকাল জিকির করব, জিকির করব। আমার বাবাজিরা বলতেছিলাম, এই যে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর কাফেররা বেলালের উপরে নির্যাতন চালায় দিচ্ছে। আল্লাহ বলে, আমার বান্দারা শোনো, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বান্দারে, কাফেররা তোমাদেরকে একমাত্র এজন্যই তারা তোমাদের উপরে নির্যাতন করে, জুলুম করে, কারণ হলো তোমরা পরাক্রমশালী দয়াময় আল্লাহর উপরে ঈমান আনো, এজন্য তারা তোমাদের উপরে নির্যাতন আর জুলুম করে। আমার বাবাজিরা, ওই যে বেলালের উপরে নির্যাতন করা হয়েছিল, আল্লাহর নবী বেলাল সম্পর্কে সুসংবাদ দেন, ভবিষ্যৎবাণী দেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমার বেলাল আমার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করছে। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার বেলাল এই মদিনায় থাকবে না, বেলাল তো হাবশায় চলে যাবে। আল্লাহর নবী দুনিয়া থেকে যখন চলে গেলেন, এরপরে বেলাল সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি আর এই মদিনায় থাকবো না। কারণ বেলাল বলে, হে আমার সাহাবীরা, হে আল্লাহর নবীর সাহাবীরা, আমি যখন নবীজির মসজিদে আজান দিতাম, নবীজি আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় আজানের জবাবগুলা দিতেন। আমি যখন আজান দিতাম, নবীর চেহারাটা আমি দেখতাম। এরে সাহাবীরা, নবীজি দুনিয়া থেকে চলে গেছে, আমি বেলাল আর আজান দিতে পারবো না। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা وذكرهم الله في من عنده। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উম্মতদেরকে ডেকে বলেন, উম্মতেরা আমার, যারা জিকিরের মজমার মধ্যে বসে, কোরআনী মজমার মধ্যে বসে, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ফাতহুমুল মালাইকা। নবীজি বলেন, আমার উম্মতেরা, যেই মজমা কোরআনের মজমা হয়, যেই মজমা জিকিরের মজমা হয়, ওই মজমার চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন কইরা রাখে। ও গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন কইরা রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ ওই সমস্ত বান্দাদের কলবের ভিতরে প্রশান্তি নাজিল করেন। বান্দা কোরআনে মজমায়, জিকিরের মজমায় বসে, এখানে বৈশাখ কোরআনের কথা শুনে, আল্লাহর কথা শুনে, নবীর কথা শুনে, দ্বীনের কথা শুনে, এখানে বৈশা বান্দা দুইটা চোখের পানি ছাড়ে। নবীজি বলেন, আমার উম্মতেরা, এখানে বৈশা তোমার দ্বারা কোনো গুনাহ হয় না। একটা বান্দা রাস্তা দিয়ে হাঁটার সময় তার গুনার অভাব নাই। রাস্তা দিয়ে হাঁটার সময় বান্দা চোখের গুনাহ করে, কানের গুনাহ করে, জবানের গুনাহ করে, হাতের গুনাহ করে, পায়ের গুনাহ করে। কিন্তু কোরআনে মজমায় বৈশা গেলে, জিকিরের মজমায় বৈশা গেলে বান্দার দ্বারা কোনো গুনাহ হয় না, গুনাহ হয় না।
নবীজি বলেন আমার উম্মতেরা এই যে কোরআনে মজমার মধ্যে বসলা, এই কোরআনে মজমার মধ্যে বৈশা যদি তুমি সামান্য পরিমাণ একটা ফুটা চোখের পানি ছাইরা দিয়া তুমি যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারো, তোমার হাজারো গুনাহ থাকলে হাজারো গুনাহ থাকলে তুমি যদি জীবনে কোনোদিন নেক আমল করো নাই, তোমার জীবনটা গুনার দ্বারা কাটায় ফেলছো রে বান্দা। এই কোরআনে মজমা জিকিরি মজমার মধ্যে বৈশা একটা চোখের পানি ছাইরা আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাইতে পারো, তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, তুমি যদি আল্লাহকে গাফফার বলে ডাক দিতে পারো, তুমি যদি আল্লাহকে রহমান বলে ডাক দিতে পারো, বান্দারে তোমার জীবনের সমস্ত গুনাহগুলা আমার আল্লাহ মাফ করে দিয়া তোমাকে নিষ্পাপ বানায়া, বেগুনাহগার বানায়া, মাসুম বানায়া তোমার ঠিকানাটা আমার আল্লাহ জান্নাত করে দিবেন। সুবহানাল্লাহ। শাহাব জরমে মারা দরগুজার, ফাদশাহ জুরমে মারা दरगुजार, माँ गुनाहगारी में तू आमरज़गार, तूने को कारियो माबद कर दई, जुर्मे बे अंदाज बेहद कर दई। আমার মুসলমান বাবাজিরা, এই যে কোরআনে মজমা জিকিরের মজমার মধ্যে আমরা বসলাম, নবীজি বলেন আমার উম্মতেরা ও নাযালাত আলাইহিমুস সাকিনা, এরে আমার উম্মতেরা তোমাদের কলবের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি নাজিল করেন, প্রশান্তি। তোমার দ্বারা যতক্ষণ এখানে বৈশা থাকবা একটা গুনাহ হবে না। শুধু তাই না, শুধু তাই না, নবীজি বলেন আমার উম্মতেরা শোনো, ও যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই যে তোমরা দুনিয়ার জমিনে নিচে খের বসায়া খের বিছায়া তোমরা মাটির মধ্যে বসে আছো, ঘরের ভিতরে কত আরামের বিছানা, কত আরামের বিছানা, কম্বলরা তোমার জন্য রেডি, তোমার গ্লেফটা তোমার জন্য রেডি। এই আমার উম্মতেরা আরাম কইরা ঘরে তুমি ঘুমাইতে পারতা, কিন্তু ঘরে তুমি ঘুমাও নাই আল্লাহর কথা শোনার জন্য। তুমি মাহফিলের মধ্যে ঠান্ডার মধ্যে বৈশা আছো রে বান্দা, যদিও তুমি দুনিয়ার জমিনে মাটির মধ্যে বসে আছো, কিন্তু তোমার আলোচনা আমার আল্লাহর কাছে করা হয়। দুনিয়ার কোনো বান্দা যদি ওই বান্দার আলোচনা কোনো মেম্বারের কাছে করা হয়, চেয়ারম্যানের কাছে করা হয়, যদি বান্দার আলোচনা কোনো এমপির কাছে, মন্ত্রীর কাছে করা হয়, দুনিয়ার বান্দাগুলা অত্যন্ত খুশি হয়ে যায়, দুনিয়ার বান্দাগুলা আনন্দে উৎফুল্ল হয়ে যায়। কিন্তু দুনিয়ার কোনো মানুষের কাছে আমাদের আলোচনা হয় না। নবীজি বলেন আমার উম্মতেরা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, তোমরা দুনিয়ার জমিনে বৈশা আল্লাহর জিকির করলা, তোমরা দুনিয়ার জমিনে বৈশা আল্লাহর কথা শুনলা, দিনের কথা শুনলা, কিন্তু তোমাদের আলোচনাগুলা আসমানে আল্লাহর নিকটে করা হয়, আল্লাহর নিকটে। আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করেন আর বলেন, ফেরেশতারা আমার বান্দা আরামের ঘুম হারাম কইরা, এই ফেরেশতারা তারা একসাথে জমা হইয়া, তারা একসাথে জমা হইয়া তারা কোরআনের আলোচনা শুনছে। এই আমার ফেরেশতারা তারা আমার গুণগান শুনছে, আমার হাবিবের গুণগান শুনছে। তারা কি উদ্দেশ্যে শুনছে? ফেরেশতারা বলে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ বলে ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রাইখা বললাম আমার বান্দাদের আমি হয়ে গেলাম
আল্লাহ বলে ফেরেশতারা আর কি চায়? ও আল্লাহ তারা জান্নাত চায়। আল্লাহ বলে ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখা আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিলাম। আল্লাহ বলে ফেরেশতারা তারা আর কি চায়? বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রেখা আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, আমি আপনাদের সামনে সূরা বুরুজ থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। এই অংশটুকুর সামনে রেখে আপনাদের সাথে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বুরুজটা কেন নাজিল করলেন? আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অত্যন্ত দরকারি একটা আলোচনা। আর আমার সাথে একটু আওয়াজ দেওয়ার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাল্লাহ? কি বলেন, পারবেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু জোরে বলার চেষ্টা করবেন। আপনারা আমার কথা রিপিট দিলে আমার কথা বলতে ভালো লাগবে। আলোচনা খারাপ লাগতেছে? কি বলেন? এই যে আল্লাহ সূরা বুরুজ নাজিল করেছেন, এই বুরুজ নাজিল করার কারণ হলো আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা বুরুজ নাজিল করছেন। আল্লাহ তাআলা সূরা বুরুজ কেন নাজিল করছেন বলেন? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই কথাটা খেয়াল রাখবেন। আল্লাহ সূরা বুরুজ কেন নাজিল করছেন? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আজকে সারা বিশ্বে মুসলমান নির্যাতিত কিনা? জোরে বলেন, নির্যাতিত। কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়াতে আসবে, সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা এই সূরা বুরুজের মাধ্যমে সান্ত্বনা দিচ্ছেন। আমার মুসলমান বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ সূরা বুরুজ নাজিল করছেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার আল্লাহ সূরা বুরুজের ভিতরে বলেন ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা قعود وهم على ما يفعلون بالمؤمنين شهودا وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আমার আল্লাহ এখানে প্রথমে চারটা জিনিসের কসম খেয়েছেন। দামি দামি চারটা জিনিস, দামি দামি চারটা জিনিস আল্লাহ এক নম্বরে কসম খেয়েছেন ওয়াসসামা ইযাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন তারকা বিশিষ্ট আসমানের কসম খেয়েছেন। দুই নম্বরে ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কসম খেয়েছেন। ও শাহিদিন ওয়া মাশহুদ, তিন নম্বরে ও শাহেদ জুমার দিনের কসম খেয়েছেন। চার নম্বরে ও মাশহুদ, আল্লাহ তাআলা আরাফার দিনের কসম খেয়েছেন। আমার মুসলমান বাবাজিরা, এই দামি দামি চারটা জিনিসের কসম খায়া আমার আল্লাহ মুসলমানদেরকে সান্ত্বনা দেয়। আমার মুসলমানেরা, তোমরা যখন ঈমান আনবা, আমি আল্লাহকে রব মানবা, তাহলে কাফেররা তোমাদের উপরে নির্যাতন করবে, জুলুম করবে। পৃথিবীর সূর্যলগ্ন থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কাফেররা মুসলমানদের উপরে নির্যাতন করবে, জুলুম করবে। দুনিয়ার কোনো টাকার জন্য করবে না, দুনিয়ার কোনো সম্পত্তির জন্য করবে না। কারণ একটাই, আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন মুসলমানেরা, এই ইমানদারেরা, তোমাদের উপরে যে কাফেররা নির্যাতন করে, জুলুম করে, এটা দুনিয়া
দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য না, এটা দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য না, এটা দুনিয়ার কোনো সম্পত্তির জন্য না, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে রব মানার জন্য তারা তোমাদের উপরে নির্যাতন করে আর জুলুম করে। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম ছিলেন, উমাইয়া বিন খলফের গোলাম ছিলেন। ওই যে বেলাল, ওই বেলালকে কোনো টাকা পয়সার জন্য নির্যাতন করা হয় না। আর মুসলমান বাবাজিরা, উমাইয়া বিন খলফের গোলাম ছিলেন বেলাল। উমাইয়া বিন খলফ যখন শুনতে পেলেন বেলাল মুসলমান হয়ে গেছে, বেলাল কালিমা পয়রা নিছে, এবার উমাইয়া বিন খলফের মাথাটা নষ্ট হয়ে গেছে। উমাইয়া বিন খলফ বেলালকে ডেকে আনলেন, বেলাল তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি কালিমা পড়েছ, তুমি নাকি মুহাম্মদের ধর্মের উপরে ঈমান এনেছ। এবার বেলাল ডাক দিয়ে বলে, মুনিব আমার, আমি কালিমা পড়ছি, আমি মুসলমান হয়ে গেছি। উমাইয়া বিন খলফ ডাক দিয়ে বলে, বেলাল রে, তাহলে তুমি কালিমাটা ছেড়ে দাও, কালিমাটা ছেড়ে দাও, এই কালিমার উপরে তুমি আর থাকতে পারবা না। এবার বেলাল বলে, এ আমার মুনিব, আমি কালিমা ছাড়বো না, কালিমা ছাড়বো না। উমাইয়া বিন খলফ ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি যদি কালিমা না ছাড়ো তাহলে তোমাকে নির্যাতন করা হবে, তোমাকে জুলুম করা হবে, তোমার উপরে আমি টর্চারিং করব। বেলাল বলে, মুনিব আমার উপরে যত জুলুম করা হোক, অত্যাচার করা হোক, আমি যেই কালিমা গ্রহণ করেছি, যে আল্লাহকে মেনে নিয়েছি, ওই আল্লাহকে আমি ছাড়বো না। এবার উমাইয়া বিন খলফ বেলালের গলার মধ্যে একটা রশি লাগাইয়া দিছে। আমার মুসলমান বাবাজিরা, বেলালের গলার মধ্যে একটা রশি লাগায়া মক্কার দুষ্ট ছেলেদের হাতে তুলে দিছে, আর বলে দিছে, রে দুষ্ট ছেলেরা, মক্কার উলিতে গুলিতে বেলালকে ঘুরাও, মক্কার উলিতে গুলিতে বেলালকে টানিয়া টানিয়া হেসরায় হেসরায় নিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত বেলাল কালিমা না ছাড়বে, যতক্ষণ পর্যন্ত বেলাল আহাদ আহাদ না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত বেলালকে তোমরা ছাড়বা না। এবার মক্কার দুষ্ট ছেলেরা বেলালের রশি দইরা টানে, আর বেলাল আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এইভাবে আল্লাহর রবিয়তের উপরে স্বীকৃতি দেয়। বেলাল কালিমা ছাড়ে না। কিতাবের ভিতরে আসছে যে বেলালের গলার মধ্যে রশি লাগায়া মক্কার দুষ্ট যুবকেরা এমন ভাবে টানতে শুরু করলো, বেলালের জিহ্বাটা মুখ থেকে বের হয়ে গেছে। তারপরেও বেলাল আল্লাহর নাম ছাড়ে না, বেলাল কালিমা ছাড়ে না, বেলাল আল্লাহকে ছাড়ে না, বেলাল ইসলাম ছাড়ে না, বেলাল হাত হাত করতে থাকে। বেলালকে ওই মক্কার মরুভূমিতে নিয়ে যায়, মক্কার মরুভূমিতে নিয়া বেলালকে উত্তপ্ত বালুর উপরে শোয়া, বেলালের বুকের উপরে বিশাল একটা পাথর খণ্ড রেখে দে, চেহারাটা সূর্যের দিকে ফিরে দে, বেলালের চামড়াটা পুরে সরকার হয়ে যায়। তারপরেও বেলাল আহাদ আহাদ ছাড়ে না। আবু বকর ডাক দে বলে, বেলাল তুমি যদি আস্তে আস্তে মনে মনে আহাদ আহাদ বলো, তাহলে তো কাফেররা তোমাকে এমন নির্যাতন করবে না রে বেলাল। বেলাল বলে, আবু বকর আমার দেহ থেকে আমার জানটা চলে যাইতে পারে, তারপরেও আমি আহাদ আহাদ আস্তে আস্তে বলবো না, আমি জোরে 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 বলবো। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু
ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলে আমার ইমানদার বান্দা বান্দি শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, জোরে বলেন আমাদের রব কে, আরো জোরে বলেন আমাদের রব কে। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন আমাদের রব কে। আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ ইসে শিরিন ইস্তনাম, আল্লাহ আল্লাহ ইসে শিরিন ইস্তনাম, শিরশা कर्मी कनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ বলে বান্দা তুমি আমাকে রব মানছো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর এই রবিয়তের উপরে অটল আর অবিচল থাকছো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমার জন্য রহমতের ফেরেশতা পাঠায় দিব। আল্লাহ তাখাফু, ও বান্দা তোমার কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ও বান্দা তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ তাখাফু আই ইনদা ইয়াউমাল কিয়ামা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় থাকবে না। আই ইনদা সাকরাতিল মউত, মওতের সময় তোমার কোনো ভয় থাকবে না। একটা ইমানদার যখন মৃত্যুর সময় চলে আসে, সাকরাতের অবস্থায় পড়ে যায়, ওই সময়টার মধ্যে শয়তান তার মা বাবা তার আত্মীয় স্বজনের স্রোত ধারণ কইরা তার সামনে আসে আর তাকে বিভিন্ন রকমের ধোঁকা দেয় আর বলে আব্দুল্লাহ, আরে আব্দুর রহমান, তুমি কালিমা পয়রা মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না, তুমি কালিমা পয়রো না, তুমি কালিমা পয়রো না। আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবনে আমি আল্লাহকে রব মাইনা, এ রবের উপরে যদি অটল আর বিচল থাকতে পারো, ওই যে মৃত্যুর সময়, ওই মৃত্যুর সময় শয়তান যখন তোমাকে ধোঁকা দিতে আসবে, ওই সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রহমতের ফেরেশতা তোমার জন্য পাঠায় দিব, রহমতের ফেরেশতা। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় থাকবে না, কারণ ফেরেশতা এসে শয়তানকে তাড়ায় দিবে আর তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে পড়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ইনদা ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না। ওই রোজ মাহশরে সমস্ত মানুষগুলা যখন উঠবে, সমস্ত মানুষগুলা পেরেশান হয়ে থাকবে। কোনো মানুষের চোখের পানি দ্বারা হাঁটু পানি হয়ে যাবে, কোনো মানুষের চোখের পানি দ্বারা বুক পানি হয়ে যাবে, কোনো মানুষের চোখের পানি দ্বারা গলা পানি হয়ে যাবে, কেউ কেউ তার চোখের পানি দ্বারা সাঁতার কাটবে, মাথার মগজগুলা গলে গলে পায়ের নিচে পড়বে। ওই কিয়ামতের ময়দানে অর্ধ হাত উপরে সূর্য থাকবে। ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা পর হয়ে যাবে, কেউ আপন হবে না। আমার আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আজকে তোমার অনেক মানুষ আপন, আজকে দুনিয়াতে তোমার অনেক মানুষ আপন, তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বন্ধু বান্ধব, সব তোমার আপন।
আজকে যখন তুমি একটা বিপদে পইরা যাও, বিপদে পইরা গেলে তোমার আত্মীয় স্বজনগুলা তোমাকে উদ্ধার করার জন্য দৌড়ে আসে। তুমি অ্যাক্সিডেন্ট করলে তোমাকে দৌড়ায় হসপিটালে নিয়ে যায় এ বান্দা, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ তোমার আপন হবে না, কেউ আপন হবে না। আল্লাহ বলে বান্দা, ও কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পলায়ন করবে, দৌড়তে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পলায়ন করবে। ওই কিয়ামতের ময়দানে বাবা মা তার সন্তানকে দেখে পলায়ন করবে। আজকে দুনিয়াতে মা কত আপন। একটা মা একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কত কষ্ট করে মা সন্তানটাকে গর্ভে ধারণ করে। একটা মা তার সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে কেমন কষ্ট হয় রে মুসলমান। দুনিয়ার কোনো পুরুষ বুঝবে না কষ্টটা, কারণ আমার আর আপনার পেটে যদি একটা 5 কেজি পাথর বেঁধে দেওয়া হয় আর বলা হয় তুমি পাথরটা সারাদিন বহন করবা, আমি আর আপনি যত চেষ্টাই করি না কেন এই পাথরটা নিয়ে আমরা বসা থেকে উঠতে পারবো না, উঠা থেকে বসতে পারবো না, আমরা পাথরটা নিয়ে শুইতে পারবো না, আমরা পাথরটা নিয়ে চলাফেরা করতে পারবো না। কিন্তু একজন মা তার 5 কেজি সন্তানটাকে পেটে নিয়ে একদিন না একদিন না, ওই মা দিনের পর দিন মাসের পর মাস এই সন্তানটাকে গর্ভে ধারণ করে, মা হাঁটাহাঁটি করে চলাফেরা করে, ওই মা সন্তানটাকে নিয়ে ঘুমায়। মা যখন সন্তানটাকে গর্ভে নিয়ে ঘুমের ঘরে যায়, পাশে স্বামী ঘুমায়, পাশের ঘরে শ্বশুর শাশুড়ি ঘুমায়, সমস্ত মানুষগুলা ঘুমের ঘরে, মাও ঘুমায় রইছে। কিন্তু হঠাৎ করে ঘুমের ঘরে সন্তান মার গর্ভে যখন লাথি মারে, মার ঘুমটার সাথে সাথে ভেঙে যায়। মা ঘুমটা ভেঙে যাওয়ার পরে উঠে, মা উঠিয়া একা একা কান্না করে, স্বামীকে ডাক দেয় না, শ্বশুর শাশুড়িকে ডাক দেয় না, মা 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার গর্ভে, আল্লাহ আমার সন্তানকে গর্ভে ধারণ কইরা আমি ঘুমাই, আল্লাহ আমার সন্তানকে গর্ভে ধারণ কইরা আমি খাওয়া দাওয়া করি, আল্লাহ আমার সন্তানকে গর্ভে ধারণ কইরা আমি চলাফেরা করি। আয় আল্লাহ, সন্তান আমার পেটের মধ্যে লাথি মারে, আমার কষ্ট হয়, আল্লাহ সমস্ত কষ্টগুলো আমি বরদাস্ত করতে রাজি আছি। আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি সহি সালামতে সুন্দরভাবে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করায়া দিও। এই যে মা এত দরদি, মা এত দরদি, মা এত দরদি, ওই কিয়ামতের ময়দানে এই মা সন্তানকে যখন দেখবে, এই সন্তানকে দেখিয়া মা দৌড়াইতে থাকবে, ওই মা পর্যন্ত সন্তানকে পরিচয় দিবে না, পরিচয় দিবে না। আল্লাহ বলে বান্দা, ওই কিয়ামতের ময়দানে তোমার মাও তোমাকে পরিচয় দিবে না, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে পরিচয় দিবে না। আরে আমার মুসলমান বাবাজিরা, শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ বলে আজকে দুনিয়াতে তোমার সবচেয়ে আপন হলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ। কি বলেন ঠিক কিনা? কি বলেন? আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের আপন কিনা? কথা বলেন, জোরে বলতে পারেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের আপন কিনা? সভাপতি সাহেব, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের আপন না? আপন, আপন। আজকে দুনিয়াতে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপন,
আল্লাহ বলে বান্দা ওই কিয়ামতের ময়দানে তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমার আপন হবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে বান্দা ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জবানের মধ্যে মোহর মেরে দিব, তালা মেরে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানের মধ্যে তালা মেরে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত কিয়ামতের ময়দানে কথা বলবে, পা দুনিয়ার পা কিয়ামতের ময়দানে কথা বলবে। এই হাত এই পা কিয়ামতের ময়দানে আমার আপনার জীবনের সমস্ত বৃত্তান্তগুলা আল্লাহর কাছে তুলে ধরবে। আজকে যত গুনাহ আমরা দুনিয়াতে করি না কেন, সমস্ত গুনাহগুলা আল্লাহর কাছে তুলে ধরবে। ওই কিয়ামতের ময়দানে আমাদের হাত আমাদের পা গুলাও আপন হবে না, অঙ্গ প্রত্যঙ্গগুলা সব কিছু পর হয়ে যাবে। আমার আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে রব মাইনা, আমি আল্লাহ রব ইয়াত্র উপরে যদি অটল আর অবিচল থাকতে পারো, তোমাদের উপরে হাজারো নির্যাতন হাজারো জুলুম আসার পরেও যদি আমি আল্লাহকে বলে না যাও, এ বান্দা আমি আল্লাহ ওই কিয়ামতের ময়দানে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমার জন্য রহমতের ফেরেশতা পাঠায় দিব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দারে তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় বলবো, রহমতের ফেরেশতারা যাও যাও যাও, তোমরা জান্নাত থেকে বুরাক নিয়া আমার বান্দার জন্য যাও। আমার বান্দা দুনিয়াতে হাজারো জুলুম হাজারো কষ্ট সহ্য করে আমি আল্লাহকে ছাড়ে নাই। আজকে কঠিন রোজ মাহশরে আমি আল্লাহ আমার বান্দাকে বলি নাই যাও জান্নাত থেকে বুরাক নিয়া যাও, জান্নাত থেকে বুরাক নিয়া আমার বান্দাকে এই বুরাকের মধ্যে উঠায়া আমার বান্দাকে জান্নাতের গান শোনাইতে শোনাইতে আমার আরশের ছায়ার নিচে জায়গা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, আমি বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবী বেলাল, ওই বেলাল আল্লাহকে রব মানার কারণে বেলালের উপরে হাজারো নির্যাতনার জুলুম আসছে, তারপরেও বেলাল আল্লাহকে ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই, নবীকে ছাড়ে নাই। বেলাল বেলাল কালো বেলাল, হাবশি বেলাল, কিন্তু আমার আল্লাহ বেলালের মর্যাদা কেমন বাড়ায় দিছে মুসলমান। হাই বেলালের চেহারাটা সুন্দর না, সুন্দর না, গরিব একটা বেলাল, হাবশায় বাড়ি, আফ্রিকায় বাড়ি, এই যে মক্কায় আইসা একটা কাফেরের গোলাম হয়েছে, চাকর হয়েছে, কিন্তু চাকর হওয়া সত্ত্বেও, গোলাম হওয়া সত্ত্বেও, কালো হওয়া সত্ত্বেও আমার আল্লাহ কেমন মর্যাদা বাড়ায় দিছে। নবীজি বলেন সাহাবীরা, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে ওই মেরাজে যাওয়ার পর জান্নাত জাহান্নাম পরিদর্শন করলাম, সব কিছু পরিদর্শন করে সিদরাতুল মুনতাহায় যাব। সিদরাতুল মুনতাহায় যখন যাব, এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি উপরে ওঠার আমার আর অনুমতি নাই, আমি আর উপরে যাইতে পারবো না, আমি আর উপরে যাইতে পারবো না, আমার এখানেই অনুমতি শেষ হয়ে গেছে। নবীজি বলেন, এ জিবরাইল, তুমি আমার সাথে সিদরাতুল মুনতাহায় যাইবা না। এ জিবরাইল, আমি যাইতে কেমন
কেমন কেমন লাগে, এক এক আমি কিভাবে যাইব। এবার নবীজি বলেন, জিবরাইল রে তুমিও যাইবা না, আমারও কেমন কেমন লাগে। কিন্তু ওই যে আরশে মহল্লার ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়, কদমের আওয়াজ শোনা যায়, কে আরশে মহল্লার ভিতরে হাঁটে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এটা আপনার কালো সাহাবী, আপনার গোলাম। ইয়া রাসূলুল্লাহ, কালো সাহাবী বেলাল। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল। এ আরশে মহল্লার ভিতরে তার পায়ের আওয়াজ শোনা যায়। আমার বাবাজিরা চেহারা কালো, বেলালের ধন সম্পত্তি নাই, তারপরে আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে। আমি আর আপনিও যদি চেষ্টা করি আল্লাহর কাছে দামি হওয়া ব্যাপার না। আল্লাহ মানুষের সম্পত্তি দেখে না, আল্লাহ মানুষের চেহারা দেখে না, আল্লাহ মানুষের কলব দেখে। কলব, এই কলবের ভিতরে বান্দা আল্লাহকে ঢুকাইতে পারছে কিনা, এই কলবের ভিতরে বান্দা নবীকে ঢুকাইতে পারছে কিনা, এই কলবের ভিতরে বান্দা কোরআনকে ঢুকাইতে পারছে কিনা, এই কলবের ভিতরে বান্দা দ্বীন ইসলামকে ঢুকাইতে পারছে কিনা। এই কলবের ভিতরে যদি আল্লাহকে ঢুকাইতে পারি, নবীকে ঢুকাইতে পারি, কোরআনকে ঢুকাইতে পারি, ইসলামকে ঢুকাইতে পারি, আমি আর আপনি যত কালো হই না কেন, আমি আপনি যত গরিব হই না কেন, আমাদের মর্যাদা আমার আল্লাহর কাছে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমার আল্লাহর কাছে আমরা দামি হয়ে যাব। এজন্য বাবাজিরা কলবকে পরিষ্কার করতে হবে। কলবের ভিতরে ময়লা রাখা যাবে না। এই কলবকে পবিত্র রাখতে হবে, সাফ রাখতে হবে। আর এই কলবকে সাফ রাখার পদ্ধতি হলো আল্লাহর জিকির। কি বলেন? এজন্য বেশি বেশি সকাল বিকাল জিকির করব, জিকির করব। আমার বাবাজিরা বলতেছিলাম, এই যে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর কাফেররা বেলালের উপরে নির্যাতন চালায়া দিচ্ছে। আল্লাহ বলে, আমার বান্দারা শোনো, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বান্দারে, কাফেররা তোমাদেরকে একমাত্র এজন্যই তারা তোমাদের উপরে নির্যাতন করে, জুলুম করে, কারণ হলো তোমরা পরাক্রমশালী দয়াময় আল্লাহর উপরে ঈমান আনো, এজন্য তারা তোমাদের উপরে নির্যাতন আর জুলুম করে। আমার বাবাজিরা, ওই যে বেলালের উপরে নির্যাতন করা হয়েছিল, আল্লাহর নবী বেলাল সম্পর্কে সুসংবাদ দেন, ভবিষ্যৎবাণী দেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমার বেলাল আমার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করছে। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার বেলাল এই মদিনায় থাকবে না, বেলাল তো হাবশায় চলে যাবে। আল্লাহর নবী দুনিয়া থেকে যখন চলে গেলেন, এরপরে বেলাল সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি আর এই মদিনায় থাকবো না। কারণ বেলাল বলে, হে আমার সাহাবীরা, হে আল্লাহর নবীর সাহাবীরা, আমি যখন নবীজির মসজিদে আজান দিতাম, নবীজি আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় আজানের জবাবগুলা দিতেন। আমি যখন আজান দিতাম, নবীর চেহারাটা আমি দেখতাম। এরে সাহাবীরা, নবীজি দুনিয়া থেকে চলে গেছে, আমি বেলাল আর আজান দিতে পারবো না। আমি বেলালের মাধ্যমে আর আজান দেওয়া হবে না। এবার বেলাল হাবশায় চলে গেছে, বেলাল হাবশায় চলে গেছে। নবীজিরে বলেন, সাহাবীরা, আমার বেলালের দাফন কাফন হবে
হাফসায় হাফসায় কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা যার যার কবর থেকে উঠবে, যার যার কবর থেকে উঠবে, যার যার কবর থেকে উঠবে। আমার সাহাবীরা শুনো, কিন্তু আমার বেলাল হাফসা থেকে উঠবে না। আমার বেলাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে আমার রওজা মোবারক থেকে উঠবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, বেলালের কবর হয়েছে হাফসায়, কিন্তু বেলাল কিয়ামতের ময়দানে উঠবে নবীর সাথে, নবীজির রওজা মোবারক থেকে। শুধু তাই না, নবীজি বলেন সাহাবীরা শুনো, আমার বেলাল কালো হইতে পারে, আমার বেলাল নিগ্রো হইতে পারে, আমার বেলাল দুনিয়ার দিক থেকে সে দৃষ্টিকটু হইতে পারে, কিন্তু আমার বেলাল আল্লাহকে রব মানার কারণে, এর উপর উপরে অটল আর বিচল থাকার কারণে আমার বেলালের মর্যাদা কেমন বাড়াইয়া দিছে আমার আল্লাহ। ওই যে কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদেরকে বলা হবে, জান্নাতীরা জান্নাতে যাও, সমস্ত জান্নাতীরা জান্নাতের গেটে গিয়ে দাঁড়ায় থাকবে। সমস্ত জান্নাতীরা জান্নাতের গেটে দাঁড়ানোর পর এবার সমস্ত জান্নাতীরা বলবে, এই জান্নাতের প্রহরীরা, এই জান্নাতের দারোয়ানরা, তোমরা জান্নাতের দরজাটা খুলে দাও, গেটটা খুলে দাও, আমরা জান্নাতে প্রবেশ করি। কিন্তু জান্নাতের ওই দারোয়ানরা বলবে, না না, জান্নাতের গেট খোলার সময় হয় না। এবার লোকেরা বলবে, এবার খুলে দাও, বলবে না সময় হয় না। সমস্ত উম্মতরা দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়া বলবে, আদম সফিউল্লাহ, আপনি তো আদি পিতা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যাতে আল্লাহ জান্নাতের গেটটা খুলে দেয়, আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আদম আলাইহিস সালামের সুপারিশ কবুল হবে না, দৌড়ে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের সুপারিশ কবুল হবে না, দৌড়ে যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ইব্রাহিম খলিলুল্লাহর সুপারিশ কবুল হবে না, দৌড়ে যাবে মুসা কালিমুল্লাহর কাছে, মুসা কালিমুল্লাহর সুপারিশ কবুল হবে না, দৌড়ে যাবে ঈসা রূহুল্লাহর কাছে, ঈসা রূহুল্লাহর সুপারিশটা কবুল হবে না। এবার সমস্ত মানুষগুলা দৌড়ে যাবে আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, কাউনাইন নবী, সাইয়্যিদ নবী, খাতামুল আনবিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজি যখন জান্নাতের গেট খোলার কথা বলবেন, এমন সময় জান্নাতের গেট খুলে দেওয়া হবে। নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, আমার আগে জান্নাতে কোনো নবীগণ জান্নাতে প্রবেশ করতে পারবে না, আমার আগে কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি বলেন, আমার উম্মাহ, আমার সাহাবীরা শোনো, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি জান্নাতে প্রবেশ করব, কিন্তু শুনো শুনো, আমার আগেও আমার একজন সাহাবী জান্নাতে যাবে, ওই সাহাবী হলো আমার কালো সাহাবী বেলাল, আমার কালো সাহাবী আমার বেলাল, আমার বুরাকের লাগামটা দরিয়া দরিয়া আমাকে টানিয়া টানিয়া আমার আগে আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, এই যে নিগরো একজন কালো সাহাবী, ওই যে গোলাম সাহাবী, এই সাহাবীর মর্যাদা এত বাইরে গেল কেন? কারণ হলো আল্লাহর সাথে কানেকশন করছে, হাজারো জুলুম অত্যাচার সহ্য করছে, এজন্য আল্লাহ এই বেলালের মর্যাদা বাড়ায় দিছে। আমাদের উপরে হাজার জুলুম আর নির্যাতন আসবে, তারপরে আমরা এই রোমিয়ত্রে বড় টল আর বিচল থাকতে হবে। আমার মুসলমান বাবাজিরা, দেখেন না ফিলিস্তিনে এই যে ইহুদিরা হাজার হাজার টন বোমা ফেলতেছে, ঘর বাড়ি জ্বালায়া দিচ্ছে, মহিলাদেরকে বম্বিং করে শেষ করে দিতেছে, ছোট ছোট মাসুম বাচ্চা, কোলের বাচ্চাদেরকে বম্বিং করে হত্যা করে শহীদ করে ফেলছে। তারপরেও তারা ঈমান ছাড়ে নাই, তারা ঈমানের উপরে আছে।
তারা ঈমানের উপরে আছে, তারা ঈমানের উপরে আছে। আমার আল্লাহ বলে, বান্দা এই যে সূরা বুরুজ নাজিল করলাম, এটা তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে একটা ওয়াকিয়া আনছেন, ওয়াকিয়া। আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তের ভিতরে তারা আগুন প্রজ্বলিত করেছিল। ইয হুম আলাইহা কুউদ, এরপরে ওই গর্তের চতুর্দিকে তারা বেষ্টন করে অবিষ্ট হয়েছিল। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এরপরে তারা মুমিনদের সাথে যা করা হইতেছিল এই সমস্ত জিনিসগুলা তারা প্রত্যক্ষ করতেছিল, দেখতেছিল। আমার মুসলমান বাবাজিরা, এখানে মুফাসসিরিন কেরাম একটা ঘটনা আনছেন, ওয়াকে আনছেন, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়। আমার নবী, আপনার নবী দুনিয়াতে আগমন করার 70 বছর পূর্বে ইয়েমেনের একজন বাদশা ছিল, নাম তার নাজওয়াস। নাম কি জোরে বলেন? নাজওয়াস। বাদশা নাজওয়াস নিজেকে রব দাবি করেছিল, নিজেকে আল্লাহ দাবি করেছিল, খোদা দাবি করেছিল। ওই নাজওয়াসের যুগটা ছিল জাদুবিদ্যার যুগ। বাদশা নাজওয়াসের দরবারে একটা জাদুঘর ছিল। ওই জাদুঘরটা যখন বিদ্যা হয়ে গেল, জাদুঘর বলতে যে, বাদশা জাহাপানা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কিছুদিন পর আমি মৃত্যুবরণ করতে পারি। আমাকে এই রাজ্য থেকে একটা যুবক যাচাই বাছাই করে দেন, যে অনেক জ্ঞানী, যাকে আমি জাদুবিদ্যাটা শিক্ষাদান করব। আমি মারা যাওয়ার পর সে যেন আপনার কাজগুলা করে দিতে পারে। বাদশা নাজওয়াস সে দেশ থেকে যাচাই বাছাই করে একজন জ্ঞানী বালককে ওই জাদুঘরের কাছে দিয়া দিল। এবার জাদুঘর এই যুবক আব্দুল্লাহ বিন তামেরকে জাদুবিদ্যা শিক্ষা দিতে শুরু করলো। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে আসার সময় একজন ইহুদি পাদ্রীর সাথে, আলেমের সাথে সাক্ষাৎ হলো, যে তাওহীদের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। ওই পাত্রীর সাথে যখন আব্দুল্লাহ বিন তামের সাক্ষাৎ হলো, আব্দুল্লাহ বিন তামের জাদুঘরের কাছে আসার সময় ওই আলেমের সাথে একটু সময় ব্যয় করে এবার আব্দুল্লাহ বিন তামের জাদুবিদ্যা শিক্ষা করে, আবার তাওহীদের জ্ঞানও শিক্ষা করে, আল্লাহর জ্ঞান শিক্ষা করে, দ্বীনের জ্ঞান শিক্ষা করে। আমার মুসলমান বাবাজিরা, হঠাৎ করে একদিন আব্দুল্লাহ বিন তামের রাস্তা দিয়ে আসার সময় রাস্তার ভিতরে একটা ভয়ঙ্কর জন্তু বসে আছে। এক এলাকার লোক আরেক এলাকায় যাইতে পারে না, রাস্তাটা পারাপার হইতে পারে না। এবার মানুষগুলা বিপদে পড়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের একটা হাতে পাথর নিয়ে বলতেছে, যদি আল্লাহর ধর্মটা সত্য হয়, পাদ্রী যে আমাকে ধর্মের উপরে দাওয়াত দেয়, যে শিক্ষাটা পাদ্রী আমাকে দেয়, তাওহীদের দাওয়াত, কালিমার দাওয়াত, ওই ধর্মটা যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, আল্লাহর নাম নিয়া আমি এই জন্তুটার দিকে আমি পাথরটা নিক্ষেপ করলাম। পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে যদি জন্তুটা, হিংস্র প্রাণীটা যদি মারা যায়, তাহলে মনে করব আল্লাহ সত্য। এবার আব্দুল্লাহ বিন তামির আল্লাহর নাম নিয়া জন্তুটার দিকে পাথরটা নিক্ষেপ করছে, সাথে সাথে জন্তুটা মারা গেল। এবার এলাকার মানুষগুলা আব্দুল্লাহ বিন তামিরের কাছে আসে বিভিন্ন রকমের জার ফুক নেওয়ার জন্য। আব্দুল্লাহ বিন তামির আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বলে ফুক দেয়, ভালো হয়ে যায়, কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, জন্মন্ধ লোক ভালো হয়ে যায়। এবার রাজ্যের ভিতরে একটা ঘোষণা হয়ে গেছে, আব্দুল্লাহ বিন তামিরের কাছে
যদি কোনো জন্মন্ধ লোক যায় তাহলে সে ফু দিলে লোকটা ভালো হয়ে যায়। বাদশা নাজওয়াসের একজন মন্ত্রী ছিল যে জন্মন্ধ ছিল, সে তার কানে যখন আওয়াজটা গেল, সে এবার আব্দুল্লাহ বিন তামিরের কাছে গেছে। আব্দুল্লাহ বিন তামিরের কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামির রে, তুমি আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামির বলে, এ মন্ত্রী মহোদয়, আমি তো তোমার চোখ ভালো করার মালিক না, তোমার চোখ ভালো করার মালিক হলেন আমার আল্লাহ, তোমার চোখ ভালো করার মালিক হলেন আল্লাহ, তোমার চোখ ভালো করার মালিক হলেন রব, তোমার চোখ ভালো করার মালিক হলেন আমার খোদা। এবার ওই মন্ত্রী ডাক দেয়া বলে, এ আব্দুল্লাহ বিন তামির, হয় এতদিন ধরে আমি বাদশার দরবারে খোদার কাছে, রবের কাছে আমি জানতে পারি নাই আমি তো এই খোদার বাদশা নাজওয়াসের মন্ত্রী, তাহলে আমার জন্য তো কাজটা সহজ। এবার আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, এই মন্ত্রী মহোদয়, তোমার বাদশা নাজওয়াসে তো খোদা না, সে হলো হুদা। সে কি? হুদা। তার মানুষকে রূপ থেকে ভালো করার মতো যোগ্যতা নাই, কারণ সে খুদা হইতে পারে না, সে রব হইতে পারে না, সে আল্লাহ হইতে পারে না, সে হলো একজন মানুষ, আর সে আমার আল্লাহর বান্দা। জুড়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজিরা, এবার মন্ত্রী মহোদয় বলে, আরে আব্দুল্লাহ বিন তামির, আব্দুল্লাহ বিন তামির, তাহলে তোমার আল্লাহকে বলো আমার চোখটা ভালো করে দেওয়ার জন্য। এবার আব্দুল্লাহ বিন তামির আল্লাহর নাম নিয়ে যখন ফু দিলেন, সাথে সাথে ওই মন্ত্রীর চোখটা ভালো হয়ে গেল। এবার এই মন্ত্রী আল্লাহর উপরে ঈমান এনে ফেললো। বাদশার পরের দিন যখন এই মন্ত্রী বাদশার দরবারে গেল, বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা জানতে পারলো তার চোখটা ভালো হয়ে গেছে। এবার বাদশার নাজওয়াস জিজ্ঞাসা করে, এই মন্ত্রী তোমার চোখ কিভাবে ভালো হলো? আমার আল্লাহ ভালো করছে, আমার খোদা ভালো করছে। বলে তাহলে তো ভালোই, আমি খোদা আর আমি তোমার চোখটা ভালো করে দিলাম। এবার মন্ত্রী বলে, এ নাজওয়াস, তুমি তো খোদা না, তুমি হলো হুদা, তুমি চোখ ভালো করার মালিক না, একজন চোখ ভালো করার মালিক তিনি হলেন আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহ ছাড়া চোখ ভালো করার মালিক কেউ না। এবার বাদশা নাজওয়াসের মাথা নষ্ট হয়ে গেছে। বাদশা নাজওয়াস বলতে লাগলো, এ মন্ত্রী, তুমি এখন কি বললা? আমি আল্লাহ ছাড়া কি আর কোনো আল্লাহ আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে হ্যাঁ আছে। এবার বাদশা বলে, মন্ত্রী রে, আমাকে কি তুমি আল্লাহ মানো না? আমাকে কি তুমি রব মানো না? না, আমি রব মানি না। এবার বাদশা বলে, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। আর তুমি কার কাছ থেকে এ তাওহীদের কথা শুনছ? এবার মন্ত্রীকে নির্যাতন করতে শুরু করলো। এবার বাদশা মন্ত্রীর কাছ থেকে জবানবন্দি নিল যে আব্দুল্লাহ বিন তামিরের কাছ থেকে সে কালিমার দাওয়াত পাইছে, কালিমার দাওয়াত পাইছে। এবার আব্দুল্লাহ বিন তামিরকে আনা হলো। আব্দুল্লাহ বিন তামিরকে আনিয়া বলে, আরে আব্দুল্লাহ বিন তামির, তুমি আমি বাদশা নাজওয়াসকে আল্লাহ মানো, আমি বাদশা নাজওয়াসকে খোদা মানো। নে আব্দুল্লাহ বিন তামির, না হলে তোমার উপরে নির্যাতন করা হবে, জুলুম করা হবে। আব্দুল্লাহ বিন তামির বলে, আরে বাদশা, আমাকে হাজার জুলুম করলে, হাজার টর্চারিং করলেও আমি তোমাকে খোদা মানবো না, আমার খোদা তো একজন আছে। এবার বাদশা বলে, এ আব্দুল্লাহ বিন তামির, তুমি কার কাছ থেকে এই একত্ববাদের দাওয়াত পাইলা? এবার আব্দুল্লাহ বিন তামির ওই পাদ্রীর কথা বলল। পাদ্রীকে আনা হলো। পাদ্রীকে আনিয়ে এবার পাদ্রীকেও বলতে লাগলো, রে পাদ্রী, তুমি আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দিয়া আমাকে রব মানো, আমাকে খোদা মানো। পাদ্রী বলেন, না না, আমি তোমাকে খোদা মানবো না। এবার তিনজনকে নির্যাতন আর জুলুম করতে শুরু করলো। এমন ভাবে করতে করতে দুইজনকে মেরেই ফেললো। পাদ্রীকে আর মন্ত্রীকে দুনিয়া থেকে শহীদ কইরা দিছে।
এবার বাচ্চা বলে, আরে আব্দুল্লাহ বিন তামের, তোমার অনেক বয়স আছে, তুমি জ্ঞানী একজন বালক, তুমি আমাকে রব মানো, তোমার অনেক বয়স বাকি, তোমার অনেক জ্ঞান, তুমি অনেক কিছু করতে পারবা জীবনে, তুমি আল্লাহকে ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন তামের বলে, না না, আমি তোমাকে রব মানবো না, আমি তোমাকে আল্লাহ মানবো না, আমি তোমাকে আমি আল্লাহ মানবো না। এবার বাচ্চা নাজওয়াজ ডাক দিলেন, আব্দুল্লাহ বিন তামের, তাহলে তোমাকে নির্যাতন করব, তোমাকে কঠিন থেকে কঠিন নির্যাতন করব। এবার আব্দুল্লাহ বিন তামের বলে, বাচ্চা গো, আপনি যতই নির্যাতন আমার উপরে করেন না কেন, কোনো সমস্যা নাই। এবার বাচ্চা নাজওয়াজ তার সৈন্যবাহিনীকে বলল, এরা সৈন্যবাহিনীরা, তাকে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে যাও, তার হাত পা বাইদা পাহাড় থেকে ছেড়ে দাও, কষ্ট পাইতে পাইতে সে দুনিয়া থেকে যাবে, সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। এবার আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ে নেওয়া হলো। আব্দুল্লাহ বিন তামের পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জালেম থেকে আমাকে হেফাজত করো, আল্লাহ এই জালেম থেকে তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ পাহাড়ের মধ্যে জাল জ্বালা সৃষ্টি করাইয়া দিছে। জাল জ্বালা সৃষ্টি করানোর পরে আব্দুল্লাহ বিন তামের জীবিত অবস্থায় বাদশার দরবারে চলে আসছে, আর ওই দিক দিয়ে বাদশার সৈন্যরা পাহাড়ে ধ্বংস হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের বাদশার দরবারে আসার পরে আব্দুল্লাহ বিন তামের বাদশাকে বলে, বাদশাহ আমি তো মৃত্যুবরণ করি নাই। বাদশাহ বলে, এ আব্দুল্লাহ বিন তামের, তুমি মৃত্যুবরণ করো নাই, তাহলে আবার তোমাকে আমি মৃত্যুর কোলে ডলে দিব, তোমাকে আমি আবার কঠিন থেকে কঠিন শাস্তি দিব। এবার আব্দুল্লাহ বিন তামের বলে, কোনো সমস্যা নাই। এবার বাদশাহ নাজওয়াজ তার সৈন্যবাহিনীকে বলল যে, আমার সৈন্যবাহিনী তোমরা তাকে সাগরে নিয়ে যাও, সাগরে নিয়ে তাদের হাত পা বাইদা সাগরে ছেড়ে দাও, সাগরে ছেড়ে দাও, সাগরে ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ বিন তামেরকে সাগরে নেওয়া হলো, সাগরে নিয়ে তার হাত পা বাইদা ছেড়ে দিবে। এবার আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার বান্দা, তোমাকে রব মানছি, এজন্য বাদশাহ আমাকে হত্যা করে ফেলতে চাই, আল্লাহ এই জালেম থেকে আমাকে হেফাজত করো। এবার বাদশাহ ওই বাচ্চার সৈন্যরা সাগরে তারা আল্লাহ তাআলা সাগরে তাদেরকে ধ্বংস করে দিলেন। আর আব্দুল্লাহ বিন তামেরকে হেফাজত করে আল্লাহ বাদশার দরবারে আবার নিয়ে আসলেন। এবার বাদশা বলে, আরে আব্দুল্লাহ বিন তামের, তুমি কি মরো নাই? আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশা যাব না, আপনি যতই চেষ্টা করেন না কেন আমাকে আপনি মারতে পারবেন না। তবে হ্যাঁ, আমি যেই পরামর্শটা আপনাকে দিব, এই পরামর্শটা যদি আপনি কাজে লাগান তাহলে আমাকে আপনি মারতে পারবেন, না হয় আপনি আমাকে মারা সম্ভব না। এবার বাদশা নাজওয়ার বলে, রে আব্দুল্লাহ বিন তামের, তাহলে তোমার আইডিয়াটা কি আমাকে বলো, তোমার পরামর্শটা কি আমাকে বলো। এবার আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশা জাহাবানা, আপনি এই রাজ্যের ভিতরে ঘোষণা করে দেন, একটা দিন তারিখ নির্ধারণ করেন, একটা জায়গা নির্ধারণ করেন যে ওই দিন ওই তারিখে অমুক জায়গার মধ্যে যেন রাজ্যের সমস্ত মানুষগুলা একত্রিত হয়। যখন সমস্ত মানুষগুলা একত্রিত হইবে, ওই সমস্ত মানুষের উপস্থিতিতে আমাকে একটা উঁচু জায়গার মধ্যে আপনি দাঁড় করাইয়া হাতে একটা তীর নিয়া বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম, যে এই গোলাম আব্দুল্লাহ বিন তামেরের আল্লাহর নামে আমি তীরটা নিক্ষেপ করলাম। এই তীরটা যখন আপনি আমার দিকে নিক্ষেপ করবেন, তীরটা আমার গায়ে বাঁধতে দেরি হবে, আমি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে না। এবার বাদশাহ তাই করলেন, রাজ্যের ভিতরে ঘোষণা করে দিলেন, অমুক দিন অমুক তারিখে অমুক জায়গার মধ্যে সমস্ত মানুষ যেন উপস্থিত হয়। সমস্ত মানুষগুলা উপস্থিত হইলেন। সমস্ত মানুষগুলা উপস্থিত হওয়ার পরে আব্দুল্লাহ বিন তামেরকে একটা উঁচু জায়গার মধ্যে দাঁড় করানো হলো। দাঁড় করানোর পর আব্দুল্লাহ বিন তামেরকে দাঁড় করাইয়া বাদশাহ হাতে একটা তীর নিয়া আব্দুল্লাহ বিন তামের দিকে তীরটা বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যখন নিক্ষেপ করছে, তীরটা যখন আব্দুল্লাহ বিন তামের গায়ে বাজছে, আব্দুল্লাহ বিন তামের লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন তামির যখন কালিমা পড়ছে আর কালিমা পড়ার সাথে সাথে যখন শহীদ হয়ে গেছে, এবার উপস্থিত যত মানুষ ছিল একসাথে 40,000 মানুষ কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একসাথে যখন এত মানুষগুলা মুসলমান হয়ে গেছে, একসাথে যখন এত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদের উপরে স্বীকৃতি দিয়া দিছে, এবার বাচ্চার মাথাটা আরো নষ্ট হয়ে গেছে। এবার বাচ্চা নাজওয়ার বলে, আমার মন্ত্রী, আমার সৈন্যবাহিনীরা, তোমরা বড় করে একটা গর্ত খুঁড়ো, বড় করে একটা গর্ত খুঁড়ো, এই গর্তের মধ্যে আগুন জ্বালায়া দাও, আগুন জ্বালায়া দাও, আগুন জ্বালায়া দাও। এবার গর্ত কইরা গর্তের ভিতরে আগুন জ্বালায়া দেওয়া হলো, আর মুসলমানদেরকে এই গর্তের মধ্যে আগুনে নিক্ষেপ করা হলো। আর তারা চতুর্দিকে বেষ্টন কইরা এই মুসলমানদের এই আগুনে পোড়া দেখতেছে। আল্লাহ বলে, আমার মুসলমানেরা, আমার ইমানদার বান্দা বান্দি, তোমাদের পূর্বেও অনেক ইমানদার মুসলমান দুনিয়াতে আগমন করেছিল, তাদেরকেও নির্যাতন করা হয়েছিল, জুলুম করা হয়েছিল। আল্লাহ বলে, এই যে সূরা বুরুজ আমি আল্লাহ নাজিল করলাম, এটা তোমাদের জন্য শিক্ষা। আমি তোমাদেরকে সান্ত্বনা দেই যে তোমাদের পূর্ব একদল মুসলমান ইমানদারদেরকে কাফেররা আগুনের মধ্যে নিক্ষেপ কইরা, ওই আগুনের চতুর্দিক দিয়ে বেষ্টন কইরা তারা এই আগুনে পোড়া মুসলমানদেরকে দেখতেছিল। আর তারা কোনো সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য তাদেরকে নির্যাতনার জুলুম করে নাই। আল্লাহ বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলে, মুসলমান ইমানদারেরা, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে রব মানার কারণে তোমাদের উপরে কাফেররা নির্যাতন করে আর জুলুম করে। আমার মুসলমান বাবাজিরা, এজন্য দুনিয়ার অল্প হায়াত রে বাবা, একদিন এই দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई পিছে রওয়ানা। এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আমরা একদিন চলে যাব, আমাদের আসল ঠিকানা হলো কবর। ওই অন্ধকার কবরে আমাদেরকে চলে যাইতে হবে। এই অন্ধকার কবরে আমরা যাব। এই কবরে যাওয়ার আগে আমাদের জীবনকে গোছাইতে হবে। আমরা যারা গুনার পাহাড় জমায়ে ফেলছি, আমরা যারা গুনাহ করতে করতে গুনার সাগর বানায় ফেলছি, আমরা আল্লাহর কাছে তওবা কইরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করায়া তারপরে কবরে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নেই। আল্লাহ গুনাহগার বান্দাদের জন্য বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ করতে 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 তোমার নিজেকে জাহান্নামী বানায় ফেলছো। তুমি নফসের উপরে অত্যাচার আর জুলুম করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। ফাদশাহ জরমে মারা দরগুজার মাগুনাগারি में तू आमुर्ज़गार तूने कुकारी ओ माबुद कर दईम जुर्म बे अंदाज बेहद कर दईम ए जीवने न करिलाम बंदेगी खेलाई खेलाई काटाइलाम जिंदगी জীবনে না করিলাম বন্দেগি খেলাই খেলাই কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দর যাই রইলাম ওরিয়া। কোন বান্দা যখন নিজের গুনাহের উপরে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আল্লাহ বলে, বান্দা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আমার মুসলমান বাবাজিরা, গভীর রাত্র হয়ে গেছে, আর সামনে যাওয়া যাবে না। এজন্য নিজের গুনার উপরে তপ্ত হইয়া লজ্জিত হইয়া এখান থেকে তওবা করে ইস্তেগফার করে